আজকে আমাদের ক্লাসের বিষয়বস্তু ছিল ওয়ার্ডপ্রেস কন্টেন্ট ম্যানেজমেন্ট সিস্টেম, যাকে আমরা সিএমএস বলি। থিম ইনস্টলেশন অথবা ইনস্টল, তারপরে মেনু সেটআপ, প্লাগইন, আর্টিকেল হোস্টিং। আমি আজকে আপনাদের চেষ্টা করব এই ওয়ার্ডপ্রেসের এই কাজটা দেওয়ার জন্য, এবং এটা ফ্রি ডোমেইন হোস্টিং ইউজ করে আমরা এই কাজটা দেখাবো। আচ্ছা, ফ্রি ডোমেইন হোস্টিং এটা আমরা করার জন্য প্রথমত আপনার একটা এইভাবে পাশের ট্যাবে একটা আপনার জিমেইল আপনি এইভাবে লগ ইন করে রাখবেন, ঠিক আছে? এইভাবে লগ ইন করে রাখবেন। আমি এখানে দেখেন আমার এটা এই আইডির মধ্যে কিন্তু অলরেডি করা আছে। আমি এই আইডি না করে আমি আরেকটা আইডি এখন ওপেন করব। আমরা ফ্রিতে একটা কি ওয়েবসাইট তৈরি করব, যেটা ডোমেইন হোস্টিং ফ্রি, সেটা ওয়ার্ডপ্রেস দিয়ে তৈরি করব। আর সেই ফ্রিতে যখনই আমরা করব, এখানে আমাদের কোনো অর্থ ব্যয় করতে হবে না। ডোমেইন হোস্টিং এর জন্য কোনো অর্থ ব্যয় করতে হবে না। অর্থাৎ থার্ড পার্টি ডোমেইন হোস্টিং ব্যবহার করে আমরা একটা সাইট তৈরি করব। আর আপনারা ইচ্ছা করলে এটাকে আপনাদের একটা পোর্টফোলিও তৈরি করতে পারেন। খুব সিম্পল, কোনো ধরনের এত প্যারা নাই, বুঝছেন? আমরা যাব প্যান্থন। Pantheon.io, তাই না? কি Pantheon.io না? দেখা যায় এই সাইডে এটা হলো একটা থার্ড পার্টি। এই থার্ড পার্টির মাধ্যমে আমরা আমাদের ব্লগটা তৈরি করব। আপনারা যদি সম্ভব হয় সাথে সাথে নোট করে ফেলবেন। এটা আমি বলা লাগবে না, আপনারা নিজেরা নিজে থেকে লিখে ফেলবেন। থার্ড পার্টি ডোমেইন হোস্টিং ব্যবহার করে আমরা Pantheon.io এই সাইটের মাধ্যমে আমরা একটা ব্লগ তৈরি করব। এটা সম্পূর্ণ ফ্রিতে। এখন আমরা এটাতে এভাবে যাব, ব্রাউজ করব। ব্রাউজ করার পরে এখানে দেখেন লেখা আছে গেট স্টার্টেড, কন্টাক্ট আস, এখানে একটা প্রোফাইল একটা অপশন আছে, ঠিক আছে? আমরা নরমালি যে প্রোফাইলে ক্লিক করব অথবা গেট স্টার্টেড ক্লিক করব, তবে এখানে প্রোফাইলে এই আইকনে ক্লিক করলে আপনি সহজে এখান থেকে অ্যাকাউন্ট করতে পারবেন। অ্যাকাউন্ট করার জন্য এখানে দেখেন লগইন বলতেছে। এখন কথা হলো আপনি Pantheon.io তে আপনি কতগুলা সাইট তৈরি করতে পারবেন? দুইটা। কটা? ফ্রিতে আমরা একটা জিমেইলের আন্ডারে দুইটা সাইট তৈরি করতে পারবো। কয়টা? দুইটা। কানেক্ট উইথ গুগল দিয়ে করব আমরা। এই জন্য আমরা আমাদের জিমেইলটা আগে থেকে লগ ইন করে রেখেছিলাম। করতে পারলে তো ভালো। করতে পারলে যে আপনারা করবেন, এটা তো আমার বলা লাগবে না, আপনি করেন। তবে আমি আপনাদেরকে সময় দিব, আগে বুঝলেন ব্যাপারগুলো। অনেক আপনারা করতেছেন, আমি বলতেছি, কার কে শুনে কার কথা, এরকম হবে। কোনো ঝামেলা নাই। আইপি ঝামেলা তো আমি নিজে বলবো আপনাদেরকে। আচ্ছা, এখন থেকে এখানে এই যে আমি জিমেইলটা সিলেক্ট করলাম, সিলেক্ট করার পরে এখানে থেকে আপনি যে জিমেইলের আন্ডারে এটা করবেন সেটা কিন্তু এখানে শো করতেছে না? আমরা কন্টিনিউ করব। আমরা দেখেন এখানে আমাদের জিমেইলটা সিলেক্ট করলাম, সিলেক্ট করার পর এখানে আপনার যে ইমেল অ্যাড্রেস সেটা কিন্তু এখানে শো করতেছে, ঠিক আছে? এখন ইউর ফার্স্ট নেম আর লাস্ট নেম, অর্থাৎ আপনার নামটা এখানে দিতে বলতেছে। আমরা আপনাদের এখানে রিয়েল যে নামটা আছে সেই নামটা দেন। কি নাম দিব ভাই? হাবিবুর? হ্যাঁ, MOWA। আচ্ছা, এখানে তারপর বলছে সিলেক্ট ইউর কান্ট্রি। এখানে সিলেক্ট ইউর কান্ট্রি, আমরা কোন দেশে বাস করি? বাংলাদেশে না আমেরিকা? আমরা এখানে
এই দেখেন এখানে আমাদের নাম দেবো, তবে নামটা আপনার রিয়েল দিতে হবে, কোনো ব্যাপার না, আপনি ফেক দিলে কোনো সমস্যা নেই, বুঝছেন? ও সমস্যা নেই, এখানে আমাদের রিয়েল নেম দিতে হবে এবং কোনো বিষয় না যে আমাদের রিয়েল দিতেই হবে, আপনি ফেক নেম দিলে কোনো সমস্যা নেই। তারপরে এখানে আমরা কন্টিনিউতে ক্লিক করব। আচ্ছা দেখেন এখন এখানে পার্সোনাল আপনার ওয়ার্ক স্পেস, এখানে আপনার সাইট, আপনার মোড হলে দুইটা, এই দুইটার মধ্যে জিরো আছে সাইট, তাই না? আমরা মোড করতে পারবো কয়টা? দুইটা। আচ্ছা এখন দেখেন এখানে স্টার্ট এ প্রজেক্ট এই যে অপশন আছে, এখানে আমরা ক্লিক করব ক্রিয়েট নিউ সাইট। আমরা একটা সাইট তৈরি করব, কেবলমাত্র আমরা এখানে অ্যাকাউন্ট তৈরি করেছি, বুঝছেন? এখানে অ্যাকাউন্ট তৈরি করছি, এখানে সাইট এখন তৈরি হয়নি, এখন আমরা সাইট তৈরি করব। সাইটটা আমরা তৈরি করার জন্য ক্রিয়েট নিউ সাইটে ক্লিক করব। দেখেন এখানে দেখেন আমরা এটা কোন ধরনের সাইট, মানে আপনার ওয়ার্ড পেজে, গ্রুপাল, দেখছেন আরো অনেকগুলো সাইট আছে, আমরা কোনটা দিয়ে করবো? আমরা মূলত ওয়ার্ড পেজ দিয়ে করবো। ওয়ার্ড পেজটা সিলেক্ট করব, এখন এটা লোডিং হবে। ক্রিয়েট ইউর প্যান্থিয়ন সাইট, এখন আমরা এখানে কি সাইটের নাম দিব। এখন দেখেন আমরা যে facebook.com, alibaba.com আছে না, অর্থাৎ এই ধরনের নাম দিব আর কি এখানে। আর এখানে যা দিবেন এখানে ডিফল্ট এটা হবে আপনার সাইটের লিংক, এটা কিন্তু ডিফল্ট হবে। আপনি বলেন তো কি সাইটের নাম দিবেন কি, তো কি ভাই? TWA ই কে কে ই, এই দেখেন এটা। আচ্ছা এখন দেখেন এখানে পরে ওইখানে কিন্তু অটোমেটিকলি কিন্তু আপনার এই লিংকটা জেনারেট হচ্ছে, দেখছেন? এই যে এটা, এই লিংকটা যেহেতু আমরা ফ্রিতে করতেছি এই জন্য ওদের নাম থাকবে, মানে ওদের টাইটেল থাকবে, ডট কম আপনার দেওয়ার কোনো সুযোগ নাই। এই দেখেন এটা হবে আপনার লিংক, অর্থাৎ আপনি এখানে যে নামটা দিবেন এখানে স্পেস দিবেন না, ওইটা দিবেন, আর এখানে কিন্তু ওই লিংকটা কিন্তু আপনার ডিফল্ট হয়ে যাবে, আর এইটাই হবে আপনার অর্থাৎ ব্লগের লিংক হবে, বুঝতে পারছেন? এখানে আমরা নাম দিব, তারপরে এখানে ইউনাইটেড স্টেটে কিছু করতে হবে না, তারপরে আমরা জাস্ট কন্টিনিউতে ক্লিক করব। আচ্ছা আমরা এখন এখানে দেখেন এখানে কিন্তু সিএমএস যেটা আছে সেটা কিন্তু আপনার কনভার্ট হচ্ছে, অর্থাৎ আপনার এটা লোডিং নিচ্ছে, এটা নেটের উপর নির্ভর করবে। সিএমএস যেটা আছে আমরা যেটা ওয়ার্ডপ্রেস এখানে ইউজ করব, অর্থাৎ এখানে আপনার সিএমএসটা সেইভাবে এখানে কাজ করতেছে। সিএমএস এর মিনিংটা কি? কন্টেন্ট ম্যানেজমেন্ট সিস্টেম, এই যে এটা আপনারা মনে রাখবেন। হুম, কন্টেন্ট ম্যানেজমেন্ট সিস্টেম কোন এক সময় আপনাদের কোন এক কাজে ভাইভাতে কিন্তু এইগুলা কিন্তু ধরবে, যে কোনো জায়গায় যে কোনো সেক্টরে সিএমএস টা কি। আচ্ছা আমরা এখন সিএমএস টা এখানে লোডিং হচ্ছে। এখন এই যে ওয়ার্ডপ্রেস যেটা আছে ওয়ার্ডপ্রেসটা আমরা যেটা এখানে নিচ্ছি, আর এটা আপনার নেটের উপর নির্ভর করবে এটা কত দ্রুত মানে কাজ হবে আর কি। সবাই এখানে একটা সময় দিতে হবে, অল্প কয়েক সেকেন্ড, নেট স্পিড থাকলে দ্রুত হয়ে যায়। সার্টিফিকেটটা কই? আচ্ছা এখন আমরা এটা হওয়ার মানে হওয়ার পর আমাদের এখন কাজ কি? কাজটা হবে আমাদের এখানে দেখেন মেনু করতে হবে, মেনু থিম ইনস্টল করতে হবে, মেনু করতে হবে, প্লাগইন সেটআপ করতে হবে, আর এর পাশাপাশি আমাদের আর্টিকেল গুলা লিখতে হবে। দেখেন আমরা এখানে কিন্তু একটা কষ্ট করি, পরিশ্রম করি একটা সাইট আপ করাবো, সেক্ষেত্রে আপনারা চেষ্টা করবেন 100% আর্টিকেল গুলা দেওয়ার জন্য।
তো সেক্ষেত্রে আর্টিকেল পাবলিশ করলে তো হবে না, কিছু এসিও কিছু প্লাগইন আছে, সেই প্লাগইনও আপনাদেরকে এখানে সেট আপ করতে হবে। সেট আপ করার সঠিক নিয়ম জানতে হবে। ওই সেট আপ করা ক্লিক করলে সেট আপ হয় যায়, আমরা অনেকে জানি, সঠিক নিয়মটা জানতে হবে। দেখেন আমাদের এটা কিন্তু কমপ্লিট হয়ে গেছে, তাই না? এখন ভিজিট ইউর ট্রানজিশন সাইট ড্যাশবোর্ড, আমরা এখন ড্যাশবোর্ডে যাব। এটা হলো ড্যাশবোর্ড, অর্থাৎ আপনার একটা সাইডের এটা হলো ড্যাশবোর্ড। এই ড্যাশবোর্ডে যাওয়ার পর আমাদের এখন পরবর্তী কাজ হবে একটা সাইডের অ্যাডমিন প্যানেলে যেতে হবে আমাদের। অ্যাডমিন প্যানেলে এই দেখেন এখানে আপনার নাম আছে, আর এখানে আমরা ডিই বি, হ্যাঁ, এখানে এর নিচে দেখেন একটা সাইট অ্যাডমিন লেখা আছে, আছে না? দেখতেছেন সবাই? এই যে এখানে এই যে আপুরা, সুরিয়া আপু 2 নম্বর, সুরিয়া আপু নাম্বার 2, নাম্বার 2 সুরিয়া আপু, দেখছেন? এই যে এটা আপনার না, নাম্বার 2, এই যে এইখানে কি লেখা আছে সবাই মনে রাখবেন, এটা কোথায়? সাইড অ্যাডমিন, কোথায়? হ্যাঁ, সাইড অ্যাডমিনে ক্লিক করব। ক্লিক করার পরে দেখেন এখানে আপনার আমাদের ল্যাঙ্গুয়েজটা সিলেক্ট করতে হবে। ল্যাঙ্গুয়েজটা নরমালি ইংলিশ সিলেক্ট করা থাকে, যদি সিলেক্ট ইংলিশ না থাকে আপনারা ইংলিশটা সিলেক্ট করে দিবেন, তারপরে আমরা কন্টিনিউতে যাব। এই দেখেন এখন আপনার সাইটের টাইটেল, আমরা যে ব্লগার একটা সাইট তৈরি করেছিলাম না, সাইটের টাইটেল দিয়েছিলাম না, মনে আছে? এখন আপনি কিসের উপরে এই সাইটটা তৈরি করবেন? সাপোজ আমরা, আচ্ছা এখন আমরা এখানে একটা টাইটেল দিব, তাই না? টাইটেলটা আমরা একটা ব্লগ সাইট তৈরি করব, এডুকেশন ব্লগ ইন বাংলাদেশ, মোস্ট পপুলার এডুকেশন নিউজ, রেজাল্ট অথবা জব, এইভাবে আমরা একটা টাইটেল দিব। এখন টাইটেলটা আমরা যেটা ইচ্ছে সেটা দিব। ভাই আপনি বলেন তো কি টাইটেল দিবেন, কিসের উপর করবেন বলেন? হুম, আমি এখানে টাইটেল দেখা যায় না, সরি, আমি এখানে এডুকেশনাল ব্লগ ইন বাংলাদেশ দিলাম। এটা আপনাদের ডিজিটাল মার্কেটিং, সার্ভিস, গ্রাফিক ডিজাইন আরো অন্যান্য বিষয় আপনারা লিখতে পারেন না? কেমিস্ট্রি, ম্যাথ, তারপরে ফিজিক্স, আরো যতগুলো সাবজেক্ট আপনারা যেটা ভালো বুঝেন ওটার উপর লিখতে পারেন। হ্যাঁ, তবে এটা না দিয়ে আপনারা কি করতে পারেন, শুধুমাত্র এখানে আপনি যদি সব সেক্টরে কাজ করতে চান, আগ্রহী হন, যেমন আপনার এখানে নিউজ থাকতে পারে, হেলথের উপরে থাকতে পারে, তাহলে এটা না দিলে আপনার সরাসরি আপনি মনে করেন লিখতে পারেন অল ইন ওয়ান, ঠিক আছে? অল ইন ওয়ান দিতে পারেন, মানে একের ভিতরে অনেক কিছু, তাই না? এখন আপনি অনেক কিছু কি দিতে পারেন, সেটা নিউজ হতে পারে, হেলথের উপরে হতে পারে, তাই না? রেজাল্টের উপর হতে পারে। রেজাল্ট কিন্তু আপনার জব, আপনারা জব নিয়ে কাজ করবেন, গুগল এক্সেন্সের জন্য জব নিয়ে কাজ করবেন, নিউজ আর হলে স্পোর্টস, হেলথ, এই কয়েকটা ক্যাটাগরিতে কাজ করবেন, এগুলোতে ভালো ট্রাফিক আছে সাইডে। আচ্ছা এখানে একটা ইউজার নেম দিব, যে ইউজার নেম দিয়ে আমরা পরবর্তীতে আমাদের ওয়েবসাইটে আমরা লগ ইন করবো। এখানে কি নাম দিব ভাই বলেন? টকি টি টি ডাব্লিউ, টকি টি
WAKE তৌফিক হয়েছে বানান এভাবে লেখেন আপনি এইভাবে লেখেন এইভাবে লেখেন এটা আপনি লেখেন খাতায় লিখে রাখেন পরবর্তীতে এখানে আপনার লগ ইন করতে এটা লাগবে আমি এটা বিডি দিলাম লাস্টে বিডি দিলাম বিডি আচ্ছা তারপরে এখানে এই জিনিসটা একটা পাসওয়ার্ড দেওয়া লাগবে এখানে একটা পাসওয়ার্ড দিতে হবে পাসওয়ার্ডটা আমি আপনার যে ইউজার নেম যেটা আছে এটা দিলাম আর একটা সংখ্যা দিবেন আর একটা সংখ্যা দিবেন এখানে কি দিবেন এটা পাসওয়ার্ড দেওয়া যাবে না ওরা হ্যাক করে নিবে না আমার মন মত যাবে আচ্ছা তারপর আমরা এখানে একটা পাসওয়ার্ড দিলাম পাসওয়ার্ড দেওয়ার পরে এখানে বলছে আপনার ইওর ইমেল আমরা যে ইমেল দিয়ে করছিলাম না ওই ইমেলটা জাস্ট এখানে বসাই দেব আপনি একটা দিবেন অবশ্যই আপনার ব্যক্তিগত পরবর্তী লগ ইন করতে লাগবে স্যার লগ ইন হচ্ছে না এটা ধরেন না আসেনি এখানে অবশ্যই সার্চ ইঞ্জিন ভিজিবিলিটি এটা অবশ্যই টিকশনারি দিবেন কি দিবেন এই সার্চ ইঞ্জিন ভিজিবিলিটি এটা অবশ্যই দিবেন এটা মনে রাখেন এটা অবশ্যই এখানে টিকশনারি দিবেন সবাই দিকে তাকান কোন দিকে তাকাইছেন এখন আমরা এখান থেকে আমাদের ওয়ার্ডপ্রেসটা ইনস্টল করতেছি কি করব এখানে ওয়ার্ডপ্রেস ইনস্টল করব দেখেন আমরা এখানে সবকিছু ফিল আপ করছি মনে রাখতে হবে এই ইউজার নেমটা আপনাকে মনে রাখতে হবে নাহলে কিন্তু আপনি লগ ইন করতে পারবেন না পরবর্তীতে আপনি ধরা খাই যাবেন হ্যাঁ যে কোনোটা দিবেন কোনো ব্যাপার না এটা আপনার আরে ভাই এটা একটা জাস্ট নাম ইউজার নেম এটা ডট কেন দিবেন আপনি তারপর এখানে আমরা ইনস্টল করব সবাই ইনস্টল করব এটা সম্ভব যদি হয় আপনারা এইভাবে সেভ করে রাখতে পারেন তবে সেভ না করাই ভালো কারণ এখানে অন্যান্য স্টুডেন্টরা যেহেতু ব্যবহার করে বা ব্যবহার করতে পারে আর এখানে এটা সেভ করে রাখলে ভালো সেভ করে রাখবেন কারণ এটা পাসওয়ার্ড সহকারে আপনার এখানে থেকে যাবে দেখেন এখানে আপনার এটা হলো আপনার ইউজার নেম আর পাসওয়ার্ডটা আমরা এখন লগ ইন করবো এখন ওয়ার্ডপ্রেসে লগ ইন করবো অ্যাডমিন প্যানেলে যাবো দেখেন আমরা এখন লগ ইনে যাবো এই দেখেন এটা হলো আপনার সাইট এই দেখেন এই সাইটের মধ্যে আমরা এখন লগ ইন করবো দরকার নাই করার দরকার নাই এখন আমরা এখানে আমাদের যেই নামটা আছে এটা হলো ইউজার নেম তাই না ইউজার নেমটা দিয়ে দিব তারপর এখানে পাসওয়ার্ড এই পাসওয়ার্ডটা আমরা এখন দিব দিয়ে এখন আমরা লগ ইন করবো দেখছেন লগ ইন হয়ে গেছে না ওয়ার্ডপ্রেসে এটা হলো আমাদের সেই কাঙ্ক্ষিত ওয়ার্ডপ্রেসের ড্যাশবোর্ড দেখছেন যেটার জন্য আমরা এতদিন অপেক্ষা করেছিলাম যে আমি একটু ওয়ার্ডপ্রেসে দেখবো নাকি এটা হলো ওয়ার্ডপ্রেসের ড্যাশবোর্ড এখন এই পর্যন্ত সবাই যান সবাই দিকে তাকান দেখেন এটা হলো আমাদের ওয়ার্ডপ্রেসের ড্যাশবোর্ড এই ড্যাশবোর্ডের থেকে আমরা যত ধরনের কাজ সবকিছু এখান থেকে করতে হয় এখন এখানে পরবর্তী আমাদের কাজ হলো এখানে যে মেনুগুলো আছে এখানে দেখেন এই যে ফিচারসগুলো আছে এগুলো থেকে আমরা অ্যাপিয়ারেন্সে যাব কোথায় যাব অ্যাপিয়ারেন্সে যাব এখানে কিভাবে জাস্ট ক্লিক করবেন ক্লিক করার পর এখানে কি লেখা দেখেন তো ইনস্টলেড প্লাগইন দেখছেন আছে না তারপরে থিম আছে থিম সরি এটা প্লাগইন না এটা হলো
থিম কি আছে? থিম আছে আর এডিটর আছে। কি আছে? আমরা থিমে ক্লিক করব। দেখেন থিমে ক্লিক করার পরে এখানে ডিফল্ট অনেকগুলো থিম আছে, দেখছেন? এগুলো একটা ডিজাইন। ওই যে আমরা ব্লগার করছিলাম না, মনে আছে? ওই সেম। হ্যাঁ, ব্লগার যেদিন করছে না, আমরা এখান থেকে যেগুলো আছে সেগুলো পারবো, অথবা যদি মনে করি যে আমরা আলাদাভাবে গুগল থেকে অথবা আমরা একটা পেড টুল থিম আমরা এখানে অ্যাড করতে পারবো। পেড থিমগুলো আমরা এখানে অ্যাড করতে পারবো, বুঝতে পারছেন? এখন আমরা এখান থেকে আমি যে কোনো একটা আপনারা নেবেন, এখান থেকে আমি এটা নিলাম 2010, এটা নিলাম। এখানে দেখেন অ্যাক্টিভ একটা লেখা আছে, অ্যাক্টিভেট। অ্যাক্টিভেট আছে না? আমি এটাতে ক্লিক করলাম। আপনারা যেটা পছন্দ হয় সেটা নেন। 2010 কাস্টমাইজ, আমি যে এটা নিলাম, এই যে এটা। হ্যাঁ, ওই যে লাইভে ক্লিক করলে তো যায়, এই যে লাইভ ভিউ, ওই যে এই যে হুম। এখন আমরা এটা কাস্টমাইজে ক্লিক করব। এই দেখেন আমাদের থিমটা এরকম দেখা যাবে। আপনি যখন এখানে অ্যাড করবেন না, এই যে এভাবে এরকম দেখা যাবে, দেখছেন? এরকম দেখা যাবে। এখন আমরা এটা যদি কোনো সেন্স কোনো কিছু করা দরকার হয়, আপনার কালার বা ইমেজ সবকিছু এখান থেকে আমরা পরিবর্তন করতে পারি। এটা হলো থিমের ক্ষেত্রে। যে মেনু, দেখছেন অনেকগুলো অপশন আছে। ক্রিয়েট মেনু, আমরা মেনু এখান থেকে আমরা মেনু করতে পারবো, সেট করতে পারবো, অথবা আরো অন্যান্য কিছু নিয়ম আছে, এগুলো আমরা পরবর্তী দেখাচ্ছি। এটা হলো আমাদের তাহলে থিম। থিমটা আমরা ইনস্টল করে নিই, সবাই সেট আপ করে নিই। নর্মালি যেটা থাকে ওটাও আমরা নিতে পারি। আর এমনি আমরা এটা এখান থেকে ভিজিট সাইডে ক্লিক করব। এই দেখেন ভিজিট সাইডে ক্লিক করার পরে আপনার ব্লগটা এরকম দেখাবে। সবাই এরকম কমপ্লিট করে নিই আমরা এইভাবে। দেখেন বড় বাজারে এরকম পাওয়া যায়। বড় বাজারে লিখবেন থিম বাজার, সবাই দিকে তাকান তাকান, বড় বাজারটা থিম বাজারে। দেখেন এখানে থিম বাজারে কিন্তু অনেক থিম পাওয়া যায়। এক একটা দাম কত দেখছেন? 10,000 টাকা, 10,000, 10,000। এখানে আমরা আমাদের যে ওয়ার্ডপ্রেসের যে থিম গুলো আছে বাংলা বা অথবা কোনো নিউজ চ্যানেলের জন্য, আপনারা যদি চাইলে এখান থেকে ওদের এখান থেকে নিতে পারেন। ভবিষ্যতে, এখন দরকার নাই, বুঝছেন? ভবিষ্যতে আপনারা এখান থেকে নিতে পারেন। কারণ কি, এখান থেকে একটা থিম নিয়ে আপনি ভালোভাবে যদি কাস্টমাইজ করে ব্লগ পোস্ট করে গুগল অ্যাডসেন্সের জন্য অ্যাপ্লাই করেন, এখান থেকে আপনার ভালো যেন একটা রেভিনিউ আসে, বুঝছেন? এই জন্য আপনারা চেষ্টা করবেন নিজের স্কিলগুলো আস্তে আস্তে ডেভেলপ করার জন্য। এই যে 3 মাসের মধ্যে আপনারা এই অল্প সময় এত বড় বিশাল এক কোর্স মডিউল এটা শেষ করা একটু কঠিন। পরবর্তীতে আপনারা ইচ্ছা করলে এইসব সাইটগুলো থেকে আপনারা নিতে পারেন, অথবা গুগলে গিয়ে সার্চ করবেন ফ্রি ওয়ার্ডপ্রেস থিম। হ্যাঁ, কি কি ডিলাক্স? আমরা এখানে দেখেন ওয়ার্ডপ্রেসের জন্য ফ্রি অনেক থিম পাওয়া যায় বাজারে। তবে এই থিমগুলো নেবেন। তবে এখানে আপনি যদি মনে করেন যে আপনি একটা পোর্টফোলিও করবেন, ফ্রি ওয়ার্ডপ্রেস ডিজিটাল মার্কেটিং, ডিজিটাল মার্কেটিং এর উপরে অনেক থিম পাওয়া যায়, আমরা সেগুলো নিতে পারি। মার্কেটিং এজেন্সি, দেখছেন? মার্কেটিং এজেন্সি, এজেন্সি থিম গুলো আমরা ইচ্ছে করলে নিতে পারি। এই যে আমরা ডাউনলোড একটা অপশন আছে এখানে, দেখছেন? এই যে ডাউনলোড, ডাউনলোডে ক্লিক করব। এটা আমরা ফ্রিতে ইউজ করব। এটা দেখেন এখানে কিন্তু ডাউনলোড হয়েছে, দেখছেন?
ডাউনলোড হয়ে গেছে। হওয়ার পর আমরা যে আমাদের ওয়ার্ডপ্রেসে আবার ড্যাশবোর্ডে যাব, এই যে এখানে ড্যাশবোর্ডে যাব, এই যে এখানে, ঠিক আছে, এই যে এখানে ড্যাশবোর্ডে যাব, এই জায়গাতে অ্যাপিয়ারেন্সে যাব, থিমে যাব। থিমে যাওয়ার পরে দেখেন তো এখানে কি লেখা আছে, এদিকে তাকান, কি লেখা আছে, থিমে যাব। এখন এখানে যাওয়ার পর আমরা আপলোড করব সোর্স ফাইল, আমরা যে থিমটা ডাউনলোড করলাম একটু আগে, এই থিমটা, তাই না? জাস্ট এখানে আপনি ওপেন করে দেন। হ্যাঁ, জিবে দিতেন, জিবে সমস্যা নাই, সমস্যা হবে না, নিয়ে নিবে। এখন দেখেন আমরা অ্যাক্টিভে ক্লিক করব, হয়েছে না এখানে দেখছেন? এখন আপনি এটা ভিউ করে দেখেন তো এখান থেকে, কিভাবে আমি তো দেখাইলামই। এই দেখেন এটা আমাদের এখন এটা অ্যাড করছি, হয়েছে না দেখছেন? আমাদের সাইডের মধ্যে এটা অ্যাড হয়েছে না ফ্রিটা, অর্থাৎ গুগল থেকে আমরা একটা ডাউনলোড করে কিন্তু থিম কিন্তু আমরা এখানে করে দিলাম, দেখছেন? এখন আপনার এটা কিন্তু আপনার নাম দিয়ে সুন্দরভাবে এইভাবে আপনি করবেন, আপনার এটা পোর্টফোলিও হিসাবে। এখন দেখেন তো এটা কি প্রফেশনাল হয়েছে না? আপনারা আপনাদের প্রত্যেকের এই ধরনের ডিজাইন করে একটা আপনার করে দিবেন। আপনার যে কাজগুলো জানেন এইভাবে, যে যে কাজগুলো জানেন সেই কাজের এইভাবে এখানে অ্যাড করে নেবেন। এটা এটা হলো একটা এজেন্সির আপনার পোর্টফোলিও, অথবা আপনার নিজেরও পোর্টফোলিও এখানে অ্যাড করে দিতে পারেন। এখন এটা আমরা সবাই করি, সবাই দিকে তাকান এবার। দেখেন এখানে আমরা জাস্ট একটা থিম আপলোড করছি, আর এইগুলাকে এক একটাকে কি বলে, মেনু বলে। কি বলে? মেনু বলে। আমরা মেনুগুলো এখানে ডিফল্ট যেগুলো আছে প্রত্যেকটা আপনার আইটেম প্রত্যেকটা আমরা চেঞ্জ করতে পারবো, প্রত্যেকটা চেঞ্জ করতে পারবো, এবং ইচ্ছা করলে মেনুর মধ্যে আমরা আরো সাব মেনু করতে পারি, এখানে আমরা আরো নতুন মেনু অ্যাড করতে পারি এগুলোর মধ্যে। তো এখন আমরা মোটামুটি দেখেন আপনাদের আজকে আমি যেটা কোর্স মোডের মধ্যে থিম ইনস্টল করতে পারেন। আচ্ছা, ওয়ার্ডপ্রেস সাইট আমরা কমপ্লিট করছি, সিএমএস টা অলরেডি কমপ্লিট হচ্ছে। এখন প্লাগইনটা দেখাবো আর মেনু দেখাবো। প্লাগইনটা কি কেউ বলতে পারবেন? প্লাগইনটা কি? এই দেখেছেন প্লাগইন, দেখছেন এটা, এই যে এটা হলো প্লাগ, তাই না? আমরা বলে প্লাগটা লাগাইতে একটু বলি নাকি? আচ্ছা, এখন আমি বলি প্লাগইনের কাজ কি। প্লাগইনের কাজ হলো কোন একটা ওয়েবসাইটকে, তাদের বিভিন্ন ধরনের টুলস প্লাগইন পাওয়া যায়, ওই প্লাগইনের মাধ্যমে আমরা আমাদের ওয়েবসাইটটাকে র্যাঙ্ক করাতে পারি, ফাস্ট করাতে পারি, দ্রুত স্পিড বাড়াতে পারি, বুঝছেন? তার পরবর্তীতে আরো বেশ কিছু মানে এসইও করার জন্য, সার্চ ইঞ্জিনের র্যাঙ্কিং এ নিয়ে আসার জন্য আমরা এই প্লাগইন গুলো ইউজ করতে পারি। এখন এক একটা প্লাগইনের এক একটা কাজ। এখন কি কি প্লাগইন আমরা আসলে ইউজ করতে পারি, তো এখানে কিছু ডিফল্ট প্লাগইন আছে, আপনি ইচ্ছা করলে এগুলা পেমেন্ট দিয়েও করতে পারেন, তবে আমি তো যা কিছু দেখাচ্ছি ফ্রিতে দেখাচ্ছি। তো যেভাবে আপনি টাকা দিয়ে করতে পারবেন সেগুলো কিন্তু আমি ফ্রিতে করে দিচ্ছি আপনাদেরকে। এটা কি মনে হয়, মনে হচ্ছে? কেমনে হয়? থাক। এখন আমাদের দেখেন এখানে কাজ হবে আমাদের কিছু প্লাগইন ইনস্টল করা। কি কাজ? প্লাগইন ইনস্টল করা, অথবা আপনার বায়ারের একটা কাজ দিল শুধুমাত্র প্লাগইন সেটআপ করে দেওয়ার জন্য কাজ দিল। এখন সে বেচারা প্লাগইন কিভাবে সেটআপ করতে জানে না, তাহলে সেটা ওয়ার্ডপ্রেস আপনার আপওয়ার্কে হোক, ফ্রিল্যান্সারে হোক, ফাইবারে হোক, আপনি যদি একটা গিগ তৈরি করতে পারেন, অর্থাৎ আপনি প্লাগইন সেটআপ অথবা আরো অন্যান্য কাজগুলো যেগুলো আছে, মেনু সেটআপ অথবা
আপনার এখানে আমাদের আরো গুগল অ্যানালিটিক্স থেকে শুরু করে ফেসবুক পিক্সেল সেটআপ, আরো বেশ কিছু কাজ আছে। এই কাজগুলো যদি আপনি জানেন, তো আরেকটা হলো গুগল ইন্ডেক্স, এই কাজগুলো যদি জানেন, এই টুকটাক এগুলো করেই কিন্তু আপনাদের মানে লাইফ চলে যাবে। বুঝতে পারছেন? কাজ কিন্তু যত কঠিন মনে করবেন তত কঠিন হবে। হ্যাঁ, আরেকটা বিষয় আমি আপনাদের বলে রাখি, আপনাদের কোর্স যখন শেষ হবে, যারা আমাদের সাথে সম্পর্ক ভালো রাখবেন তাদেরকে আমি কিছু পেড, আমার পার্সোনাল কিছু ভিডিও করা আছে, এগুলোর ব্যাপারে একবার লং ভিডিও, যেগুলাতে আপনি পরিপূর্ণ কোর্স পাবেন। একজন ওয়েব ডেভেলপারের জন্য যা যা দরকার সব আছে। ওয়ার্ডপ্রেসের জন্য আলাদা ওয়ার্ডপ্রেস থিম কাস্টমাইজ থেকে শুরু করে ডেভেলপমেন্ট সবার এবার পূর্ণাঙ্গ ভিডিও আছে। এগুলো এখন দিব না আপনাদেরকে, কোর্স শেষ করবেন তখন আপনাদেরকে দিব। আর এগুলো সম্পূর্ণ ফ্রিতে দিব, আমার কোনো টাকা লাগবে না। যারা শিখবেন, শিখে ইনকাম করবেন, ওই মন থেকে একটু দোয়া করবেন, কারণ এগুলো কিন্তু আমি একসাথে কিনে ব্যবহার করে শিখছিলাম, কিনেছিলাম। বুঝতে পারছেন? তো এইভাবে আপনাদেরকে বলবো, যাদের লাগবে আমাকে বলবো, দিব। এখন আসলে আমরা এখানে কিভাবে করব? প্লাগইনে যাব, ইনস্টলে ক্লিক করব। ইনস্টলে ক্লিক করার পরে দেখেন এখানে নরমালি কিন্তু অনেকগুলা প্লাগইন থাকে। যেগুলা থাকবে এগুলা একবারে সুন্দরভাবে এইভাবে সিলেক্ট করবেন। এভাবে কি করবেন? সিলেক্ট করবেন। সিলেক্ট করে এই বেচারাদেরকে সবগুলাকে একবারে ডাস্টবিনে ফেলে দিবেন, ডাস্টবিনে ফেলে দিবেন। যত প্লাগইন থাকবে সবগুলা কি করবেন? নিচে ডিলিটের অপশন আছে। আমি যে এদিক কথা বলতেছি এদিকে তাকাবেন, এদিক তাকাবেন, এদিক কোন দিক? এদিক তাকাবেন, কোথায় আমার কার্সরটা যায় ওই দিকে তাকাবেন। তাকানোর পরে দেখবেন আমি কোন জায়গা নিচ্ছি। হ্যাঁ, আচ্ছা, তারপরে এখানে দেখেন আমরা অ্যাড প্লাগইনে ক্লিক করব। অ্যাড প্লাগইনে ক্লিক করার পর দেখেন এখানে বেশ কিছু প্লাগইন আমরা এখানে দেখতে পাবো। আচ্ছা, আমি আমি বলতেছি ঘন্টা ঘন্টা নেবেন আপনারা। আপনারা যে এখানে আর কি, এই যে এখানে এই যে প্লাগইনে যাবেন, প্লাগইনে যাওয়ার পরে এখানে আপনি পাবেন, ঠিক আছে? এখানে লেখেন তো অল ইন ওয়ান এসইও, অল ইন ওয়ান এসইও, অল ইন ওয়ান এসইও, এই প্লাগইনটা সবাই নেবেন। অল ইন ওয়ান এসইও, পাওয়ারফুল এসইও প্লাগইন টু বুস্ট এসইও র্যাঙ্কিং এন্ড ইনক্রিজ ট্রাফিক। এটার নামটা সবাই লিখে রাখেন, অল ইন ওয়ান এসইও, অল ইন ওয়ান এসইও, এটার নাম হলো প্লাগইন। এই প্লাগইন, এই যে এটা সার্চ করবেন, এই প্লাগইনটা আমরা ইনস্টল করব। এটার নাম বা এই কাজ কি? কাজ হলো বুস্ট এসইও র্যাঙ্কিং এন্ড ইনক্রিজ ট্রাফিক। এসইও হবে এবং ট্রাফিক বৃদ্ধি হবে। বুঝতে পারছেন? এইটার কাজ হলো এটা। এটা সবাই সুন্দরভাবে লেখেন। লিখছেন তো? না খারাপ ভাবে লিখছেন? লেখার পর এখন আমাদের কাজ হবে এটা ইনস্টল করা। কি করা? ইনস্টল করার প্রসেসটা ভালোভাবে লক্ষ্য করবেন। ইনস্টলে ক্লিক করবেন, ইনস্টল নাও। তারপরে আমরা অ্যাক্টিভেটে ক্লিক করব, অ্যাক্টিভেট। এভাবে আসলো না? আসলে দেখেন লেটস গেট স্টার্টেড, এখানে একটা অপশন আছে দেখছেন? এখানে ক্লিক করার পরে দেখেন আপনি এইভাবে দেখতে পাবেন। তবে আমরা এখানে কিছু নিয়ম কানুন আছে, বুঝছেন? নিয়মগুলো ফলো করলে আপনি এই অনেকে প্রবলেম হতে পারে বা ঠিকমতো হবে না, ইস্যু দেখা যাবে। সেভেন কন্টিনিউ। এখানে দেখছেন আপনার ফোন নাম্বার হাবি জাবি অনেক কিছু চাইছে।
হ্যাঁ 7 কন্টিনিউ, এগুলো কিছু করতে হবে না, জাস্ট স্টেপগুলো কমপ্লিট করে নেবেন। স্টেপগুলো কমপ্লিট করবার মানে আপনি দেখেন এখানে আপনি কি লোকাল এসইও কাজ করবে বা আরো অন্যান্য যে কাজগুলো আছে এগুলো করবে, এখানে কিন্তু প্রো আছে আবার কিন্তু। হ্যাঁ হ্যাঁ, কিছু কিছু জায়গায় আপনি স্কিপ করতে হবে, এটা এটা স্কিপ করেন। স্যার আমার লোকাল এসএমএস তো স্যার আসে না, ঠিক চিহ্ন দেওয়া নাই। লাস্ট ইজ ফিনিশ, স্কিপ আছে, স্কিপ লেখা আছে, হ্যাঁ করেন। দেখেন আমাদের কিন্তু অল ইন এসইও এটা কিন্তু কমপ্লিট হয়ে গেছে, অর্থাৎ আমাদের প্লাগইনটা এখানে সেটআপ কমপ্লিট। এখন আপনি এখানে দেখতে পাবেন যে আপনাদের প্লাগইন যেগুলো ইনস্টল করছেন, এই দেখেন আমাদের এই প্লাগইনটা কিন্তু এখানে যে অ্যাক্টিভ, হ্যাঁ এটা স্কিপ করেন। স্কিপ করেন, স্কিপ করেন, নেক্সট যান, এটা করেন, স্কিপ করেন, ফিনিশ করেন। জি লাগবে না, ওটা স্কিপ করেন। দেখেন এটা আমাদের কিন্তু এটা কিন্তু ইনস্টল হয়ে গেছে, দেখছেন, অর্থাৎ আমাদের এই সাইটের মধ্যে এটা কমপ্লিট। আমরা আরেকটা প্লাগইন করব যে এখানে অ্যাড প্লাগইন, আপনারা আগে লিখছিলেন না, কি লিখছিলেন, নাম কি? র্যাঙ্ক ম্যাথ, র্যাঙ্ক ম্যাথ অল ইন এসইও বলতেছে, এই যে এটা। তারপরে আমরা আরেকটা প্লাগইন অ্যাড করব, এই যে এটা, সবাই আমার সাথে একসাথে করলে ভালো হয়। র্যাঙ্ক ম্যাথ এসইও, এআই এসইও টুলস টু ডমিনেট এসইও র্যাঙ্কিং, দেখছেন? এই প্লাগইনগুলো খুব ইম্পর্টেন্ট আপনার যে র্যাঙ্কিং এ করার জন্য। আমরা ইনস্টলে ক্লিক করব, অ্যাক্টিভে ক্লিক করব। সবাই গেছে, এ পর্যন্ত গেছে? র্যাঙ্ক ম্যাথ আছে নাই? আচ্ছা আচ্ছা, শুনেন, এভাবে আসার পর এখন আপনাকে আপনার যেই ওয়ার্ড পেজ দিয়ে বা যে জিমেল দিয়ে করবেন, মূলত এভাবে আসবে। এভাবে আসলে কিন্তু আপনাদেরকে এক্সট্রা কিছু প্যারা নিতে হবে, তো সেই প্যারাটা আমাদের দরকার নাই, আমরা এটা একটু ব্যাকে চলে যাব, স্কিপ করব এটা। আচ্ছা, এখানে এভাবে আসার পর আমরা কি করব, স্টার্ট ইউজারে ক্লিক করব, স্টার্ট ইউজারে ক্লিক করব। আচ্ছা, তারপরে এখানে দেখেন স্টার্টে একটা অপশন আছে, স্টার্ট ইম্পোর্ট অথবা স্কিপ ডোন্ট ইম্পোর্ট, এটাতে ক্লিক করতে পারি। হ্যাঁ, এখানে দেখেন আপনার ব্লগের নাম যা যা আছে সবকিছু দেখতে পাবেন। 7 কন্টিনিউ করেন এটা, এখানে কিছুই করতে হবে না, বুঝছেন, জাস্ট প্রসেসগুলো আপনার মনে রাখতে হবে। 7 কন্টিনিউ, সাইড ম্যাপ, সাইড 7 কন্টিনিউ, সেভ। এখন দেখেন আপনি যে কন্টেন্ট গুলো দিবেন সেই কন্টেন্ট গুলো আপনি এখান থেকে এই অপটিমাইজ টুলস এর মাধ্যমে দেখতে দেখতে পাবেন।
র্যাঙ্ক মেথড কিন্তু আমরা এটা কমপ্লিট করে নিয়েছি। রেডি আছে। আমরা এখানে মোটামুটি দুইটা প্লাগ ইন অ্যাড করছি, আর হলো গুগল অ্যানালিটিক্সটা আমরা পরে আপনাদেরকে অ্যাড করে দেখাবো, আর হলো পিক্সেল সেটআপ। দুইটা প্লাগ ইন আমি অন্য আরেকদিন ক্লাসে দেখাবো। আজকে আমরা এই পর্যন্ত করব। আর আরো কিছু কাজ আছে, সেটা হলো পোস্ট করতে হবে। এখন মেনু সেট করতে হবে। আমরা আজকে যে বিরতির আগ পর্যন্ত আমি চেষ্টা করব আপনাদেরকে এটুকু কমপ্লিট করে দেওয়ার জন্য। সবাই আর সময় নষ্ট করবেন না। এখন আমাদেরকে যে একটা আমরা এখান থেকে দেখেন এই ড্যাশবোর্ডে যাওয়ার পরে এখানে ভিজিট সাইড আছে না, এই কর্নারে এখানে যাওয়ার পরে দেখা যায় মাউসের রাইট বাটন ক্লিক করি আপনারা ওপেন লিঙ্ক ইন নিউ ট্যাব এটাতে ক্লিক করবেন। এটা নতুন একটা ট্যাব ওপেন হবে আর আপনার সাইটটা ওপেন হবে, তাই না? আর এখান থেকে আপনি এটা কপি করে হয়েছে কিনা প্রয়োজনে আপনি নতুন একটা ট্যাব নিয়ে আলাদাভাবে দেখতে পারেন এখানে যে হয়েছে কিনা। দেখেন এটা হলো আপনার সাইট। এই ধরনের সাইটগুলো কিন্তু আমরা তৈরি করতেছি। আর এটা যে সবাই নিতে হবে এমন কোনো বিষয় না। আর এটা আপনি পরিবর্তন করতে পারবেন, এই যে মেনুগুলো পরিবর্তন করবেন। এখন আমরা দেখাবো আপনাদেরকে কিভাবে মেনু সেট আপ করবেন। মেনু সেট আপ প্যারেন্টস আছে না, সবাই গেছিলেন না এখানে? আচ্ছা, প্রথমত আমরা এই যে ড্যাশবোর্ড আছে এখানে আমরা প্রথমে পেজে যাব। কোথায় যাব? পেজে। এখান থেকে অল পেজ, আপনার কতগুলো পেজ আছে আপনি এখান থেকে দেখতে পাবেন। এই পেজে ক্লিক করলে নিচে সবগুলো পেজ, এই দেখেন প্রাইভেসি পলিসি, সিম্পল ফাইল আছে না। আমরা এখানে সিম্পল পেজ যেটা আছে এটা আমরা রাখবো না, এটা আমরা ডিলিট করে দেব। ট্রাস্টে ক্লিক করব। স্যাম্পল পেজ। আমার তো কোনো পেজই নাই স্যার। না না থাকলে আপনার কিছু করতে হবে না। থাক, স্যার আছে স্যাম্পল পেজ আছে। আমরা দেখেন এটা কিন্তু প্রাইভেসি পলিসি। একটা কথা মনে রাখবেন, আপনার গুগল অ্যাডসেন্স যদি করেন অবশ্যই এক্সট্রা কিছু দুই তিনটা আমাদেরকে মেনু সেট করতে হবে। প্রাইভেসি পলিসি, টার্মস কন্ডিশন, অ্যাবাউট মি, আর হলো হোম। এই কয়টা কন্ট্যাক্ট আস, বুঝছেন? এই 4-5টা মেনু কিন্তু আপনাদেরকে অ্যাড করতেই হবে। এই যে এখান থেকে নিচে ট্রাস্টের অপশন আছে, দেখেন ট্রাস্ট, এই যে এখানে ক্লিক করলে চলে যাবে। আচ্ছা, এখন দেখেন আমরা এই যে পেজ আছে এই পেজে ক্লিক করার পরে অ্যাড পেজে ক্লিক করব। সবাই অ্যাড পেজে ক্লিক করে করছেন? যে প্রাইভেসি পলিসি পেজ তো থাকবে না। আমরা এখানে নেক্সট এক্সে যাব। একটা আমরা পেজ তৈরি করব। এখন পেজ তৈরি করব। একটু ছোট ছোট দাও স্যার একটু। আমি যদি হচ্ছে ক্লাস থেকে কেটে দেই, এটা কি ব্যাক করানো যাবে? হুম, আমি যদি কেটে দেই, তাহলে কি ব্যাক করানো যাবে আবার? কেটে দিলে একটা আর ওই যে প্রাইভেসি পলিসি করে দিলে দেখি। তো সিম্পল পেজ ক্লিক করেন, কাজ করেন। হয়েছে, কিন্তু সমস্যা নাই, এটা সমস্যা নাই। আচ্ছা, আমি এখানে দেখেন বিডি রেজাল্ট দিলাম, এটা টাইটেল দিলাম। পেজে গিয়ে বিডি রেজাল্ট দিলাম। আপনারা নিউজ, স্পোর্টস যা যা দরকার এগুলো এইভাবে দিবেন। দেওয়ার পরে দেখেন এখানে আমরা একটা অপশন আছে পাবলিশ, আমরা পাবলিশে ক্লিক করব। আমরা আবার এখানে যাব, এই যে ড্যাশবোর্ডে যাব, অল পেজে যাই, যদি দেখি দেখেন তো বিডি রেজাল্ট এসেছে কিনা। এই জায়গাতে পেজ এখানে যাওয়ার পর দেখেন আগে আমাদের কি ছিল, সিম্পল ফাইল ছিল না, ওইখানে আমি এখন নতুন করে অ্যাড করছি বিডি রেজাল্ট। এখন এই আমরা যতগুলা মেনু সেট করব, আপনি ইচ্ছা করলে প্রতিটা পেজের টাইটেল আপনি এখানে এগুলো মেনু আকারে সেট করতে পারবেন। আর এখানে আপনি এটা রিলোডে দেখবেন যে আপনার যে মেনুগুলো সেট করতেছেন আমি এই থিমটা একটু পরিবর্তন করব আপনাদেরকে বোঝার জন্য। আমি অন্য একটা থিম নিচ্ছি।
আমি নর্মাল একটা থিম নিই যাতে করে আপনারা সহজে বুঝতে পারেন। তো দেখেন আমি এই থিমটা নিলাম, নেওয়ার পরে দেখেন এখানে হোম আছে না, দেখেন বিডি রেজাল্ট দেখছেন। একটু আগে আমি একটা পেজ দিয়েছিলাম, এখানে কিন্তু বিডি রেজাল্ট আছে না। এখন আমরা এই জায়গা থেকে যতগুলা আমরা পেজের টাইটেল নিব, এই দেখেন আমরা এখানে পেজ অ্যাড করব, অ্যাড পেজ, পেজে যাব, অ্যাড পেজে যাব, অ্যাড পেজে যাই। এখন আপনারা যতগুলা মেনু করতে চাচ্ছেন চ্যাট জিপিটির হেল্প নেবেন। চ্যাট জিপিটির হেল্প নেবেন যে আপনাকে কিছু মেনু দেওয়ার জন্য। আপনি বলতে পারেন আপনার এসইও আচ্ছা, আমি এখানে চ্যাট জিপিটি থেকে কয়েকটা সাজেস্ট নিব যেগুলা দিয়ে আমি মেনু সাব মেনু করব। আপনাদেরকে এটা বোঝার জন্য আমি জাস্ট একটা এক্সাম্পল দিলাম, সাজেস্ট মি মেনু সাব মেনু অ্যাবাউট এসইও বিডি রেজাল্ট জব নিউজ হেলথ। এটার উপরে আমি কিছু মেনু সাব মেনু নিব। এখন দেখেন এসইও এর মধ্যে আমি হোয়াট ইজ এসইও, অন পেজ, অফ পেজ, টেকনিক্যাল এসইও। এখন এসইও আমি একটা মেনু নিব। আমি এখন ওয়ার্ডপ্রেস এখানে যাচ্ছি, যে এখানে আমি পেজের এখানে আবার প্রথম থেকে দেখাচ্ছি। এই যে পেজে যাব, অ্যাড পেজ, এখানে টাইটেল এখানে দিয়ে দিব এসইও। কিছু করতে হবে না, জাস্ট পাবলিশ করে দিবেন, পাবলিশ। আবার আমি এখানে যাচ্ছি, এখানে গিয়ে আবার নিব পেজ, এই যে অ্যাড পেজ। এখানে আমি দেখেন এসইও এর মধ্যে আমি কি কি মেনু করব, সাব মেনু করব। এসইও এর মধ্যে আমি সাব মেনু করব অন পেজ, হোয়াট ইজ এসইও আমি রাখবো না, হোয়াট ইজ এসইও এটা আমি রাখবো না, পাবলিশ। এগুলা মেনুগুলা কয়েকভাবে করা যায়, আমি আপনাদেরকে সহজ যেটা সেটা দেখাচ্ছি। তারপরে আবার আমরা যদি অ্যাড মেনুতে যাই, অ্যাড পেজ, আমরা অফ পেজ, অর্থাৎ এসইও থাকবে আমাদের মেনু আর এগুলো হবে সাব মেনু, বুঝছেন। এখনো সেটআপ করি নাই, করতেছি। আগে আমরা এগুলা লিখতেছি এখানে পেজে গিয়ে আমরা জাস্ট নামগুলা করে নিচ্ছি। অ্যাড পেজ ধারাবাহিকভাবে লিখবেন যে আপনি টেকনিক্যাল এসইও, এগুলোর উপর আবার আপনাকে পোস্ট দিতে হবে। অ্যাড পেজ। আচ্ছা, আমি এখানে আর মেনু, এই মেনুটা নিব না, আমরা এখন অন্য আরেকটা মেনু নিব। বিডি রেজাল্টে বলতে যাই, বিডি রেজাল্টের মধ্যে কিন্তু এই ধরনের মানে সার্চ লোকে বেশি করে। যেমন এখানে রেজাল্টের ভিতরে এসএসসি যখন যখন যে সময় আসে ওই সময়ের মধ্যে ভিজিটর কিন্তু ভালো সার্চ করে। স্যার আমরা ইউনিভার্সিটি স্কুলে লাগছি, আমাদের রেজাল্ট দিতে হবে আমরা খোলা দরকার নাই তাহলে। না। স্যার আমরা কি বলে দেন রেজাল্ট দিচ্ছি, আমাদের রেজাল্ট পাবলিশ করতে না। হ্যাঁ, রেজাল্ট পাবলিশ করবেন, তাই তো আপনি এটা করতেছেন। এত লাভ দিয়ে কি করবেন? এসএসসি হবে না বলছে কি, সবকিছু হয়।
আমি এটা ম্যানুয়ালি আপনাদের দেখাচ্ছি, দেখেন ইউনিভার্সিটি অ্যাডমিশন, ন্যাশনাল ইউনিভার্সিটি রেজাল্ট, দেখছেন? এগুলা আমি এটা দিয়ে আর দিব না। 2-4টা মেনু দেখা দিলে তো আপনারা বাকি করতে পারবেন না আশা করি। সবগুলা করলে করেন। ন্যাশনাল ইউনিভার্সিটি রেজাল্ট দেখেন, আমি এখানে যেগুলো করলাম এতক্ষণ পর্যন্ত, এখন আপনি এখানে যান, এখান থেকে অল পেজে যদি যান দেখেন তো এগুলো লিস্ট দেখা যায় কিনা। দেখেন বিডি রেজাল্ট 2বার হয়ে গেছে, এসএসসি রেজাল্ট আগে একবার করছি। আচ্ছা, এটা আমি পরিবর্তন, এখানে বিডি রেজাল্ট থাক, তাহলে এখানে আমরা ফ্রিল্যান্সিং এ করে দিলাম। আচ্ছা, এখন দেখেন তো এখানে মোট কয়টা হইলো, 1 2 3 4 5 6 7 8 9 10। উপরে কিন্তু এখানে আছে একটা ড্রাফটে আছে, ড্রাফটে কোনটা আছে আবার। আচ্ছা, এখন আমরা যেগুলো তৈরি করলাম, এখন আমরা মেনু তৈরি করব। মেনু তৈরি করার জন্য দেখেন আমরা অ্যাপিয়ারেন্সে যাব, আবার কি লেখা আছে এখানে, কোথায় গেলাম সবাই বলেন, কোথায় যাব, মেনুতে যাব, কোথায় যাব, মেনু। দেখেন মেনুতে যাওয়ার পরে এখানে দেখেন আপনি যতগুলো পেজ আমরা যখন ধরে অ্যাড করেছিলাম সবগুলা লিস্ট আপনি এখানে দেখতে পাবেন, দেখেন দেখছেন। এখন আমরা এই যে যেগুলো এখানে আছে এখানে কিন্তু এগুলো শো করতে, দেখেন হোম, বিডি রেজাল্ট, এরপরে এটা আপনার ফ্রিল্যান্সিং। এখন এই দেখেন এগুলো আমরা মানে খুব অল্প সময়ের মধ্যে আমরা সাবমিট করে ফেলবো। যেমন আমাদের এসইও কোনটা, এটা হলো আমাদের এসইও। এসইওর আন্ডারে অফ পেজ, অন পেজ, এই দুটা টেকনিক্যাল এসইও, এই দুটা রাখবো। কোনটার আন্ডারে, এখন আমরা এটা এইখানে এখানে কাজটা নিয়ে এবার টান দিব, টান দিয়ে উপরে নিয়ে যাব, উপরে কোথায় নিব, উপরে। এটা অর্থাৎ এই এসইওর না থাকবে, এটা থাকার পরে এটা একটু টান দিয়ে একটু বাম পাশে সরা দিব, সামান্য একটু সরা দিব, এই সাবমেনু হয়ে গেছে। এই দেখেন বাম পাশে সরা দিব, এই দেখেন একটু বাম পাশে সরা দিবেন, তাহলে কি হলো, এটা সাবমেনু হয়ে গেছে, দেখছেন। অর্থাৎ এসইওর আন্ডারে অফ পেজ, অন পেজ, টেকনিক্যাল এসইও। তারপর আছে এডুকেশন, রেজাল্ট, রেজাল্টের নিচে নিয়ে আসবো আমরা এই যে এসএসসি, এটা একবার টান দিয়ে নিয়ে আসবো উপরে। এই যে এখানে সাবমেনু, এরপরে এসএসসি রেজাল্ট, ন্যাশনাল ইউনিভার্সিটি রেজাল্ট, তাই না, এটা বেশি হয়ে গেছে। এই দেখেন আমরা এইভাবে সেটা দেব। অর্থাৎ বিডি রেজাল্টের মধ্যে ক্লিক করলে যে এই মেনুগুলো আমরা দেখতে পাবো। আচ্ছা, ফ্রিল্যান্সিং এর মধ্যে এটা এখন আমরা দিই নাই, ফ্রিল্যান্সিংটা আমরা প্রয়োজনের নিচে সরা রাখি, এটা আমরা পরে অ্যাড করব। তাহলে দেখেন এসইওর মধ্যেও আমরা করতে পারি, এখানে আমরা দিতে পারি, এসইওর মধ্যে আমরা ফ্রিল্যান্সিং দিতে পারি, ঠিক আছে, বা এটা প্রথমে দিতে পারি। তাহলে দেখেন এই এসইওর মধ্যে এগুলো হলো সাবমেনু, আর বিডি রেজাল্টের মধ্যে এগুলো হলো সাবমেনু, আর হোম তো আছে আলাদা, ঠিক আছে। এগুলো দেওয়ার পরে এখন আমরা এখান থেকে জাস্ট সেট করব, ক্রিয়েট যদি মেনুতে করতে চাই করব, ঠিক আছে। আচ্ছা, এখন এইটা আমরা কিভাবে ক্রিয়েট করব, অলরেডি ক্রিয়েট হয়ে গেছে, ক্রিয়েট হয়েছে, ক্রিয়েট দেখেন তো হয়েছে কিনা, কিন্তু সাবমেনুতে হলো না। হ্যাঁ হ্যাঁ, কিছু লাগবে না,
এখানে একটা কাহিনী আছে। এখানে একটা কি আছে, কাহিনী আছে। সেই কাহিনীটা আপনাকে কি আছে দেখে তো ডিকশনারি দিয়ে তো কি হয়ে গেছে। কোনটা? হুম। এখন দেখেন তো আমাদের এটা হয়েছে কিনা। বিডি রেজাল্টের মধ্যে কি দিছিলাম, এসএসসি রেজাল্ট এটা, আর এসি এর মধ্যে ফ্রিল্যান্সিং অফ পেজ অন পেজ। তাহলে দেখেন আমাদের মেনুর মধ্যে সাব মেনু হয়েছে। কাজ কি আমরা পারছি সবাই? সবাই পারি না, এখন করি। আমরা তো আগে প্রথমে পেজে গিয়ে কয়েকটা আমরা এইভাবে মেনুগুলো তৈরি করছি, তাই না? আমরা ইচ্ছা করলে দেখেন এই যে এডিট মেনুর এখান বরাবর এই নিচে দেখেন ক্রিয়েট এ নিউ মেনু একটা অপশন আছে, আচ্ছা দেখছেন? এই জায়গাতে গিয়ে কিন্তু আমরা আর ওখানে পেজ না দিয়েও এখানে কিন্তু আমরা পেজ তৈরি করতে পারি, নতুন করে নাম দিব। যেমন আপনি যদি এখন নিউজ দেন, নিউজ, এখন নিউজ দিলেন, ক্রিয়েট মেনু, এটা কিন্তু ক্রিয়েট হয়ে যাবে, বুঝছেন? এই দেখেন আপনি এখানে যখন যাবেন, এই দেখেন আপনি এখানে সবকিছু কিন্তু দেখা যাবে, এখানে সবকিছু দেখতে পাবেন। আর এখন আমরা যদি মেনুতে যাই, আপনি এখানে কিন্তু দেখেন সবগুলা আপনার মেনু এখানে আপনি দেখতে পাবেন। আর যেগুলো যেগুলো আপনার যেগুলো আন্ডারে থাকবে বা নতুন করে দরকার, সেগুলো আপনি এখান থেকে রাখতে পারবেন, আবার ডিলিট করে দিতে পারবেন। যেগুলো দরকার নাই সেগুলো আমরা বাদ দিয়ে দিব, বুঝছেন? এখন আমরা এটা এইভাবে রিলোড দিয়ে দেখবো আমাদের এটা আসলে হয়েছে কিনা। ও থিমটা চেঞ্জ করেন কেন? আপনি কোন জায়গায় ছিলেন, কোন মনস্ক ছিলেন? আমরা পোস্ট করব, অল পোস্টে ক্লিক করব। ক্লিক করার পর এখান থেকে এখন রিপোর্ট অনেক সময় যেগুলো থাকে সেগুলো আমরা এখানে রাখবো না, এগুলো আমরা এখান থেকে ডিলিট করে দিব, বুঝতে পারছেন? এগুলো পার্মানেন্টলি ডিলিট করে দিব আমরা। দেখেন আমাদের এখানে আর নাই। এখন আমরা নতুন করে পোস্ট করব, অ্যাড পোস্টে ক্লিক করব। এখন এখানে আমরা একটা পোস্ট করব, দেখেন এখানে টাইটেল, এখানে ডেসক্রিপশন দিব। আমরা ব্লগের মধ্যে পোস্ট করেছিলাম না, মনে আছে? আচ্ছা, এখন দেখেন এখানে আমরা একটা পোস্ট করব, আমরা চ্যাট জিপিটির হেল্প নেব। আপনি কিসের উপরে এখানে পোস্ট করবেন? মনে করেন যে আপনি কিসের উপরে পোস্ট করবেন বলেন দেখি। ফ্রিল্যান্সিং এর উপরে করি, এসইও। আপনারা 500+ ওয়ার্ড নেবেন।
আচ্ছা, আমি এখন চ্যাট জিপিটির মাধ্যমে কিছু আর্টিকেল নিব যেগুলা এসইও ফ্রেন্ডলি হবে, ঠিক আছে? এটা বললাম যে কোনো কপি কোনো ডুপ্লিকেট চলবে না, তাই না? 100% ইউনিক দিতে হবে আমাদেরকে, ঠিক আছে? আমরা চ্যাট জিপিটির মাধ্যমে এইটুকু আমরা আশা করি নাকি, যদি ডুপ্লিকেট দেয় তাহলে আমরা নিব না, বলবো যে তোর ডুপ্লিকেট তুই রাখ। এখন দেখেন আমাদেরকে একটা টাইটেল দিছে, দেখছেন? হেডিং 1 2 দেখছেন, কত সুন্দর করে দিয়ে দিয়েছে, দেখছেন? পছন্দ হচ্ছে? কেন আমি আমি বলছি কত? 500 ওয়াট, তো 500 ওয়াটের মধ্যে তো আছে, 500 ওয়াট প্লাস বলছি। আমি যদি 1000 ওয়াট দিই, হ্যাঁ দেখেন ইমেজও দিয়ে দিছে, এটা এগুলো ইমেজ। এখন ইমেজটা, ইমেজের সোর্স দিয়ে দিছে, মানে এই ইমেজটা কোথা থেকে নেওয়া হয়েছে, ইমেজ সোর্স এই যে এটা দিয়ে দিচ্ছে, দেখছেন? এখন আমরা এখান থেকে এটা কপি করব, কপি করে আমাদের ব্লগের মধ্যে নিয়ে যাব। তবে এটা আপনারা চেক করবেন আগে কপিরাইট আছে কিনা। হ্যাঁ হ্যাঁ, ওটা দেখাছিলাম, মনে আছে না? প্লাগইনিজম চেক করবো আমরা, অর্থাৎ ডুপ্লিকেট চেকার। পেস্ট করে দিলাম, চেক করে দেখবো ডুপ্লিকেট আছে কিনা। কত পার্সেন্ট দেখছেন? 43% আমাদেরকে ডুপ্লিকেট দিছে। এটা ডুপ্লিকেট তোর কাছে রাখ।
আমরা এখন কি করব, এটাকে রিরাইট করব। কি করব, রিরাইট করব। এই দেখেন এগুলো ডুপ্লিকেট। আমরা এটা কি করব, এখন রিরাইট করব। আচ্ছা, এটা আপনাদেরকে এভাবে তো আমি দেখাইছিলাম যে কিভাবে ইউনিক করতে হয়, তাই না? দেখছিলেন না, আপনার মনে আছে? আমি আর ওইটাতে সময় নিলাম না, এখানে দিয়ে দিলাম, কারণ ওটা এক্সট্রা সময় চলে যাচ্ছে। এখন আমরা এখানে এটা টাইটেলটা দিয়ে দিই। এখন এখানে আপনাকে একটা রিলিভেন্স ছবি দিতে লাগবে, তাই না? ছবি ছবি দিতে হবে না এই জায়গায়? হেডিং এ ছিল। আচ্ছা, এটা আমাদের টার্গেটের যে কিওয়ার্ডটা সেটা কি ছিল? আমরা এখানে ক্যাটাগরিতে যাব, ক্যাটাগরির নাম লিখবো। এটা আমাদের ফ্রিল্যান্সিং এর উপরে না এসইও এর উপরে? দেখেন এটা আমাদের ক্যাটাগরির নাম দেবেন অবশ্যই। আর এখানে ট্যাগের মধ্যে অ্যাড করবেন, এই যে ট্যাগ, আপনি যে পোস্টটা করবেন ওই পোস্টের একটা ট্যাগ করবেন, যে ট্যাগটা আপনি পাবলিকে সার্চ করলে যেন কি আছে, সামনে আসে, তাই না? কিছু আপনি এখানে ট্যাগ দিয়ে দিবেন এই পোস্টের উপরে। আচ্ছা, এখন আমরা এই পোস্টের একটা ছবি দিব। ছবিটা অবশ্যই আপনার এসইও ফ্রেন্ডলি হতে হবে এবং কোনো ধরনের কপিরাইট চলবে না, তাই না? এটা জাস্ট আমরা এখান থেকে এই ছবিটা নিলাম, এই ছবিটা। তবে এই ছবিটা আমরা ক্যানভা দিয়ে ডিজাইন করে নিলে ভালো হতো। এখানে দেখেন ডাইন পাশে দেখেন
আপনার সেট ফিচার্স ইমেজ একটা অপশন আছে না, এখানে ক্লিক করবেন, এখান থেকে ইমেজটা ডাউনলোড করবেন, জাস্ট যেটা ডাউনলোড করলেন একটু আগে। ওই পার্সন এখানে যখন ইমেজটা দিবেন চেষ্টা করবেন এখানে ইমেজের নাম বা টাইটেল এটা এসিও করে নিতে চেষ্টা করবেন, বুঝছেন? হ্যাঁ, এখানে গিয়ে অল্টার টেক্সট এটা আপনার কিছুর উপরে এসিওর উপরে। আর এখানে আমাদের কিন্তু একটা টার্গেট থাকবে যে আমরা অন্য একটা সাইটের ইচ্ছা করলে লিংক দিয়ে দিতে পারবো এখানে, যেমন এখানে মস টুল বার, এটার আপনি এখানে লিংক করে দিতে পারেন, অথবা স্মল এসও টুলস ওটার লিংক আপনি এখানে অ্যাড করে দিতে পারেন। যেমন আমরা এই 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 টুলসটার লিংক আমরা এখানে অ্যাড করে দিতে পারি, এই যে এখানে মানে ব্যাক লিংক আপনি ইচ্ছা করলে এখানে ব্যাক লিংক করে দিতে পারেন। এখানে সিলেক্ট করবেন, এখান থেকে লিংক করে দিবেন, লিংকটা দিয়ে দিবেন, ইন্টার দিবেন, দেখেন এখানে এখানে কিন্তু একটা ব্যাক লিংক আছে। এই যে আমি এটা দিলাম, আপনি আপনার ব্লগের লিংকটা দিবেন। আসলে এখানে মূল এখানে আমরা যে পোস্টটা করতেছি সেই পোস্টে কিন্তু একটা আমরা ব্যাক লিংক করার সুযোগ আছে। আমরা পরবর্তীতে আমরা পাবলিশে ক্লিক করব, পাবলিশ হয়ে গেছে দেখছেন। হওয়ার পরে যে লিংক যেটা হবে এটা আপনার কপি করবেন, কপি করে দেখবেন অন্য জায়গায় কেমন দেখা যাচ্ছে। এটা হলো পোস্টার লিংক। জিনিসটা কই গেল দেখেন তো, আমরা এখানে যে পোস্ট করলাম পোস্টার মাঝে এখানে একটা ব্যাকলিংক করছে, দেখেন তো হয়েছে কিনা ব্যাকলিংক। এই দেখেন সাব দিব না, সাব দিলে অন্য পেজে ডাইরেক্ট চলে যাবে, দেখছেন? এটা লিংক দিছিলাম আর কি। অর্থাৎ আপনি ইচ্ছা করলে এখানে ব্যাকলিংকও। এখন এইভাবে সবাই একটা পোস্ট করেন, আমাদের আর পোস্ট করার দরকার নাই। হ্যাঁ, আমরা এইভাবে একটা করে সবাই পোস্ট করেন।